হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোদের আমি আগের দিনে ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপার পার্ট 1টা করিয়েছিলাম। আজকে আমি তোমাদের সেই স্টোরি থেকেই কিন্তু পার্ট 2 মানে লাস্ট পার্টটা করাবো, ঠিক আছে? তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, আগের দিন আমরা যেটুকু পড়েছিলাম তারপর থেকে হচ্ছে আমরা আজকের ক্লাসে পড়বো। দেখো কি বলেছে এখানে, মানে এই পার্টে আমরা ভোলা গ্র্যান্ডপার আরও একটা অ্যাডভেঞ্চারের কথা জানতে পারবো, ঠিক আছে? যেটা কিন্তু ওটা হচ্ছে সুন্দরবনে হয়েছিল। দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। তো ভোলা গ্র্যান্ডপা একসময় সুন্দরবনে গেছিল এবং সেখানে কিন্তু সে একটা এক্সপিরিয়েন্স হয়, তার একটা অ্যাডভেঞ্চার হয়। কেমন দেখো, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড অ্যান্ড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবন। দেখো, সুন্দরবনে এখনও কিন্তু গেলে পরে অনেকটা সতর্কতা নিয়ে চলতে হয়, ঠিক আছে? কারণ যখন তখন বাঘ বা কিছু অ্যাটাক করতে পারে। তো এটা যেই সময়কার গল্প, সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনে ভীষণ মানে ফ্রিলি ঘুরে বেড়াতো, ঠিক আছে? মানে এখন যেমন হচ্ছে ভয়টা একটু কম, কিন্তু সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার ওই সুন্দরবনের ঘন জঙ্গলে কিন্তু দিব্যি ফ্রিলি ঘুরে বেড়াতো। People took care to move about only in groups, particularly after sundown. তো সেই রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে, আক্রমণের ভয়ে সেই সময় কিন্তু সুন্দরবনের মানুষজন সবসময় তারা দলবল নিয়ে চলতো। মানে একা বেরোতে তাদের সাহস হতো না, তারা সবসময় গ্রুপে চলতো। স্পেশালি যখন হচ্ছে সানসেটের পরে, সূর্য অস্ত যাওয়ার পরে, যখন বিকেল হতো, অন্ধকার নামার পর তারা কিন্তু বলতে গেলে একটু অ্যাভয়েডই করতো বাইরে বেরোনোটা, ঠিক আছে? One evening, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো এরকমই একটা সময় ভোলা গ্র্যান্ডপা সেখানে গেছিলেন। তিনি তো সেখানকার এই ব্যাপারটা জানতেন না। তো ওখানে উইকলি মার্কেট হয়, তো সেই উইকলি মার্কেট থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরছিল সন্ধেবেলায়, ঠিক আছে? Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ করে কি হয় যে, মানে যখন সে ফিরছিল ওই উইকলি মার্কেট থেকে, তার মনে হয় যে তার ঠিক পেছনেই, মানে মোটামুটি 5 হাত দূরের মধ্যে হচ্ছে সে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, ঠিক আছে? সে রয়্যাল বেঙ্গল টাইগারের যে গর্জন, ঠিক আছে, সেই গর্জনের আওয়াজটা, চাপা গর্জনের আওয়াজটা শুনতে পাচ্ছে। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। যখন মানে সে ওই চাপা গর্জন যখন ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল পেছন থেকে, সে তখনই বুঝে গেছিল যে পেছনে হয়তো সে বাঘের খপ্পরে পড়েছে। তো সে কোনো রকমের ভয়ে ভয়ে যখন পেছন দিকে ঘুরলো, দেখলো যে মানে সামনেই হচ্ছে সেই বাঘ দাঁড়িয়ে আছে, এবং সেই বাঘের যে ওই জলজলে চোখ, সেই চোখের যে সেই দৃষ্টি তার উপরে এসে পড়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। তো সেই মুহূর্তে দৌড়ানোর কথা না ভেবে ভোলা গ্র্যান্ডপা কী করলেন, সামনেই একটা ব্যানিয়ান গাছ ছিল, সেখানে তিনি তাড়াতাড়ি করে সময় নষ্ট না করে উঠে পড়ল, ঠিক আছে? দ্য টাইগার রোড, এবং মুখের সামনে থেকে খাবার যেতে দেখে হচ্ছে সেই বাঘটি ভীষণ রেগে গেল এবং রেগে গিয়ে খুব জোরে জোরে গর্জন করতে শুরু করলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। যেই ব্যানিয়ান গাছটাতে ভোলা গ্র্যান্ডপা উঠেছিল, সেই গাছটার দিকে তাকিয়ে বা সেই গাছটাকে সেন্টার করে প্রায় বারবার করে হচ্ছে সে কি করতে লাগলো, বাঘটা চারপাশে ঘুরতে লাগলো। কতক্ষণ ঘুরেছিল? অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার কিন্তু সে ঘুরেছে। সবটাই তার ফ্রাস্ট্রেশন যে তার মুখের সামনের খাবার চলে গেল, ঠিক আছে? এই জন্য দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। এই যে বাঘটার চোখের সামনে দিয়ে যে ভোলা গ্র্যান্ডপার সামনের ব্যানিয়ান গাছটা উঠে গেল, বাঘটা কিন্তু একবারের জন্য ভোলা গ্র্যান্ডপার উপর থেকে চোখের দৃষ্টি সরায়নি, ঠিক আছে? সে 100 বার ওই গাছটাকে সেন্টার করে ঘোরার পরে সে একটা ঝোপের ওপরে গিয়ে বসলো, এবং সে কিন্তু তাকিয়েই ছিল ভোলা গ্র্যান্ডপার দিকে এক দৃষ্টিতে। তার দিক থেকে কিন্তু সে চোখ একবারের জন্য সরায়নি, ঠিক আছে? উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। এই সব চলতে চলতেই কিন্তু আস্তে আস্তে সন্ধে থেকে রাত্রি হয়ে গেল,
চারপাশটা আরও সাইলেন্ট হয়ে গেল, ঠিক আছে, অন্ধকারও হচ্ছিল, গাঢ় অন্ধকার, প্লাস আশেপাশের লোকজনও কমে আসছিল এবং চারিদিকটা ভীষণ চুপচাপ হয়ে গেছিল, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. তো ভোলা গ্র্যান্ডপা ওই গাছের ওপরে বসেই কিন্তু শুনতে পাচ্ছিল যে নিচে বাঘটি কি করছিল, নিচে হচ্ছে কিছু শুকনো পাতা ডালপালা পড়েছিল, তার উপরে বাঘটা কি করছে, নিজের যে লেজ সেটা দিয়ে সে বারবার করে সেই হচ্ছে শুকনো পাতার উপরে কিন্তু সে বাড়ি মারছে, ঠিক আছে, মানে এটা তার হচ্ছে রাগের জন্য কিন্তু সেই কাজটা করছিল, আর এই আওয়াজটা ভোলা গ্র্যান্ডপা ওপর থেকে শুনছিল বসে বসে। আচ্ছা, আওয়ার্স পাস্ট, এই করতে করতে কিন্তু প্রায় কয়েক ঘন্টা পার হয়ে যায়, না ভোলা গ্র্যান্ডপা নিচে নামে, না বাঘটা উপরে উঠতে পারে। তো খুবই হচ্ছে একটা মানে কি বলবো, নেক টু নেক একটা কম্পিটিশন চলছিল, না মানে কেউই আর কি গিভ আপ করতে রাজি ছিল না। আচ্ছা, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডভস, এরই মধ্যে কিন্তু রাত পেরিয়ে ভোর হয়ে গেছিল এবং মানে পাখির ডাকে কিন্তু দিনটা শুরু হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা ধীরে ধীরে নেমে এলো। ভোলা গ্র্যান্ডপা একটু মানে ভুলো মনের ছিল, হ্যাঁ, মানে সে ভুলে যাওয়ার অভ্যেস তার ছিল, তাই সে নর্মালি কোথায় আছে, কি অবস্থায় আছে, কেন সে এই অবস্থায় রয়েছে, এই সব কিছু তার মাথায় আসেইনি। সে কি করলো, সে ভোর হওয়ার পর সে দিব্যি গাছ থেকে কিন্তু নেমে এলো। There was a group of men on a mound a little away. গাছ থেকে নামার পর ভোলা গ্র্যান্ডপা দেখলো যে তার সামনেই খানিকটা দূরে একটা উঁচু মাটির ঢিপির মতো রয়েছে, ঠিক আছে, সেখানে কতগুলো লোক দাঁড়িয়ে, এটা ভোলা গ্র্যান্ডপা দেখলো। ভোলা গ্র্যান্ডপা climbed the mound and requested the first man he saw for some water to drink. তো ওই মাটির ঢিপিটায় ওঠার পরে প্রথম যে ব্যক্তিটিকে ভোলা গ্র্যান্ডপা দেখলেন তার কাছে গিয়ে সে খাবার জন্য কিছু জল চাইলো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, এবার যেই ব্যক্তিটির কাছে জল চাইতে গেছে সে ব্যক্তিটি কিন্তু অলরেডি ওই বাঘটিকে দেখেছে, যে বাঘটি ওখানে ওয়েট করছে ভোলা গ্র্যান্ডপার জন্য। He was much bewildered. What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. তো এভাবে মানে ভোলা গ্র্যান্ডপাকে বাঘের সামনে দিয়ে ক্যাজুয়ালি চলে আসতে দেখে লোকটি ভীষণ অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞেসও করে ভোলা গ্র্যান্ডপাকে যে কি ব্যাপার, তুমি হচ্ছে মানে তোমার সিক্রেটটা কি, যে তুমি ওই ক্ষুধার্ত পশুটি ওখানে শুয়ে আছে, তুমি তার পাশ দিয়ে চলে আসলে, সিম্পলি হেঁটে চলে আসলে, সে তোমাকে কিছুই করলো না, তুমি কি কোনো মানে জাদু বা এরকম ম্যাজিক জানো, এরকম আর কি ওকে জিজ্ঞেস করলো। The tiger was stretching its limbs and yawning. এরই মধ্যে ওই বাঘটিও কিন্তু রাত্রিরে ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে, এবং সেও জেগে উঠেছে এবং বাঘটি ঘুম থেকে উঠে কিন্তু হাই তুলছিল, ঠিক আছে, এবং সে তার বডিটাকে স্ট্রেচ করছিল এবং ইয়ন করছিল, মানে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তো লোকটির বলার পরে ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো, সে তো আগের দিন রাত্রে হচ্ছে ওই বাঘটির ভয়ে গাছে উঠে সারা রাত ধরে সেখানেই শুয়েছিল, ইভেন নেমে আসার পরও তার কিছু মনে ছিল না। এখন যে ব্যক্তিটি তাকে বলল এটা শুনেই কিন্তু সে বুঝতে পারলো যে হচ্ছে সে বাঘটির সামনে দিয়ে এসেছে, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। যখন তার মনে পড়লো যে আমি এত সাহস আমার যে আমি বাঘটার সামনে দিয়ে চলে আসলাম, যদি বাঘটা আমাকে দেখতো, হয়তো বাঘটা আমাকে নোটিস করেনি তাই হচ্ছে কিছু করেনি, যদি দেখতো, এটা ভেবে ভোলা গ্র্যান্ডপা তো ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম, এবং সে আর একটা মুহূর্ত সময় নষ্ট না করে কিন্তু সেখান থেকে দৌড়ে বাড়ি চলে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো লাস্ট যে প্যারাটা আমরা পড়বো কি বলেছে, হাফ এ সেঞ্চুরি লেটার। হাফ সেঞ্চুরি মানে হচ্ছে 50 ইয়ার্স, 50 বছর, ঠিক আছে। হাফ আ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। এই ঘটনাটা ছিল হচ্ছে প্রায় 50 বছর পুরনো। 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপার বয়স যখন 95 বছর, 95, তখন কোনো এক সকালবেলা ভোলা গ্র্যান্ডপা কিন্তু মারা যান, ঠিক আছে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, এবং সেই সময় তার ওয়াইফের বয়স ছিল কিন্তু 80 বছর। এটা কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে যে ভোলা গ্র্যান্ডপা মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল 95 এবং সেই সময় তার স্ত্রীর বয়স ছিল কিন্তু 80 বছর, ঠিক আছে। এবং তার সেই বয়স্ক ওয়াইফ সে কিন্তু প্রচণ্ড হচ্ছে কান্নাকাটি করছিল, সে হচ্ছে বিলাপ করছিল। She said
with a sigh, the old man must have forgotten to breathe. ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ তার হাজবেন্ডের স্বভাব চরিত্র জানতো এবং এত এত দুঃখের মধ্যেও কিন্তু তার ওয়াইফ হচ্ছে এটা মানে ভীষণ দুঃখ নিয়ে বলে, বা শুনতে একটু হচ্ছে মানে একটু সার্কাজম টোনে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে মানে খুব দুঃখ করেই বলে যে বেচারা সেই বৃদ্ধ লোকটি মানে ভোলা গ্র্যান্ডপা হয়তো, যে কিনা সারাটা জীবন ধরে সব কিছু তার ভুলে যাওয়ার অভ্যাস ছিল, হয়তো এই শেষ সময় এসে সে শ্বাস নিতেই ভুলে গেছিল, আর তাই হয়তো সে মারা গেছে। ঠিক আছে, তো এরকম একটা কথা দিয়ে কিন্তু গল্পটা এন্ড হয়, আর খুব সুন্দর খুব ভালো একটা গল্প। তোমরা যারা পার্ট 1 দেখোনি তোমরা কাইন্ডলি দেখে নেবে। আজকে আমি পার্ট 2টা কিন্তু কমপ্লিট করলাম। ঠিক আছে, নেক্সট ডেতে তোমাদের আমি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু ডিসকাস করব। আর যারা ভাবছে আমাদের কাছে পড়বে তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা এখানে হচ্ছে দেখো নোটস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, সাজেশন পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, মক টেস্ট এবং লাইভ ক্লাসও কিন্তু পাচ্ছ, প্লাস তোমরা ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।